যথেষ্ট। সেই একটা ওভারে সাকিব আল হাসান প্রমাণ করেছেন যে আসলে তিনি কি জিনিস এবং তিনি ওভার দ্য ইয়ার্স বিশ্ব ক্রিকেট কিভাবে দাপিয়ে বেরিয়েছেন এবং কতটা থিঙ্কিং ক্রিকেটার তিনি। যে বলটাতে জেমস ভিন্সকে আউট করেছেন সেই বলটা দেখে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে একটা লাল্লু পাঞ্জু টাইপের বল, কিন্তু সাকিব আল হাসান তিনি যে থিঙ্কিং ক্রিকেটার, ফিল্ড প্লেসমেন্টটা কিন্তু ঠিক ওই জায়গাটাতেই প্লেস করা ছিল এবং আলটিমেটলি ওই গ্যাম্বলিংটা ওই সময় ভিন্সকে আউট করার জন্য সাকিব আল হাসানকে ওই যে একটা ওভার বোলিং করানো হয়েছে ওই একটা ওভারে সাকিব আল হাসান কিন্তু আউটকামটা এনে দিয়েছেন। আমি জানি না কেন শাহিন শাহ আফ্রিদি সাকিব আল হাসানকে দিয়ে পরিপূর্ণ ওভার করার নাই। এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত আমি জানি না কেন সাকিব আল হাসানকে পরিপূর্ণ 4 ওভার বোলিং করার নাই। দে মাইট হ্যাভ সাম এক্সপ্লেনেশন, সেটা যে কোনো এক্সপ্লেনেশন হতে পারে, তবে সাকিবকে যেভাবে ফিল্ডিং করতে দেখেছি আমার কাছে মনে হয় না যে ইনজুরি বা এরকম কোনো সমস্যা। এখন তারা কি স্ট্র্যাটেজির উপর বেস করে সাকিবকে বোলিং করার নাই সেটা তারাই আসলে বলতে পারবেন। তবে ওই যে বলটা, যে বলটায় সাকিব আউট করেছেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল 2021 টি20 বিশ্বকাপে ওমানের এগেনস্টে যখন একটা পার্টনারশিপ জমে উঠেছিল তখন সাকিব কিভাবে ওই ব্যাটসম্যানটাকে আউট করেছিলেন। খেয়াল করে দেখবেন সিমিলার কাইন্ড অফ লেন্থেই সাকিব আল হাসান একটা বল করেছিলেন, তাকে বাধ্য করেছিলেন ফাইন লেগ অঞ্চল দিয়ে শট খেলার জন্য। ফিল্ডার ছিল কিন্তু ফিল্ডার একটু স্কোয়ার লেগের দিকে চাপানো ছিল, বলটাকে পান নাই, বাউন্ডারি কনসিড করেছেন। বাট সাকিব দমে যান নাই, ইমিডিয়েটলি এরপরে আবার ওই জায়গায় বল করেছেন, ব্যাটসম্যানকে ওই জায়গায় শট খেলতে বাধ্য করেছেন এবং ব্যাটসম্যান ওই জায়গায় ধরা পড়েছেন, উইকেটটা পারচেজ করেছেন। এই দুইটা উইকেটকে যদি আমরা একটু কম্পেয়ার করি, আমার কেন মনে পড়লো, মানে আমি কেন বললাম যে সাকিবের নিজেকে মনে করানোর জন্য একটা ওভারে যথেষ্ট। আপনি একটু মিলিয়ে নেন ওমানের সঙ্গে সেই ম্যাচটা একদম আমার মনের গহীন কোণে সেই ম্যাচের দৃশ্যপটটা ভেসে উঠেছে এবং সিচুয়েশনটা, একটা সেট ব্যাটসম্যান তাকে কিভাবে আউট করতে হয়, এই যে প্রেজেন্স অফ মাইন্ড বা এই যে থিঙ্কিং ক্রিকেটিং ক্যাপাবিলিটির জায়গাটা, আপনার কাছে মনে হতে পারে যে এই বলটা তো আসলে ওই মানের কোনো বল না বা বলটা ভালো বল না, কিন্তু ইটস আ থিঙ্কিং ডেলিভারি, ইটস আ থিঙ্কিং ডেলিভারি। সাকিব আল হাসান তার প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করেছেন, তিনি তার ক্রিকেটিং সেন্সটাকে ব্যবহার করেছেন। সেট ব্যাটসম্যানকে অনেক সময় দেখা যায় যে আপনি ভালো লেন্থে বোলিং করলে সেট ব্যাটসম্যান সেই ভালো লেন্থের বলটা তিনি তার মতো করে হয়তো একটা এক খেলবেন, উইকেট পারচেজ করাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে বা উইকেট পারচেজ হয় না। বাট সাকিব ওই জায়গাটায় গ্যাম্বলিংটা করতে পারেন বা ওই রিস্কটা সাকিব নিতে জানেন এবং ওই যেটা বলছিলাম যে ব্যাটসম্যানের মাথায় সেই জায়গাটায় পেয়ে বসা এবং এক্স্যাক্টলি ওইখানেও যেমন ফিল্ডারটা প্লেস করা ছিল, ওমানের সঙ্গে ম্যাচেও ফিল্ডারটা ওই জায়গাটাই প্লেস করা ছিল, সাকিব আল হাসান উইকেটটা পারচেস করে নিয়েছেন। সো সাকিব ওভার দ্য ইয়ার্স সবসময় এরকম একের ভেতর আপনি সব কিছুই পাবেন, বাট ফ্যাক্ট ইজ সাকিব কী জিনিস সেটা হচ্ছে না, তো তার এক ওভারই যথেষ্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।